250 বছর ধরে একটি জলাশয়ের মধ্যে এক ইচ্ছাধারী নাগিন থাকে, যাকে দেখার জন্য অনেক লোকের ভিড় জমেছে। আসলে মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার অন্তর্গত এক ছোট্ট গ্রামে যে ঘটনা ঘটেছে, যা দেখার পর আপনি হতবাক হয়ে যাবেন। ভিডিও শুরুর আগে মহাদেবের পরম ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন। বন্ধুরা, মধ্যপ্রদেশের অন্তর্গত এই ছোট্ট গ্রামে এক রহস্যময় জলাশয় আছে, যার সম্বন্ধে বয়স্ক ব্যক্তিরা বলেন যে 250 বছর ধরে এক ইচ্ছাধারী নাগিন জলাশয়ের মধ্যে বাস করছে। এটা শুধু নয়, জলাশয়ের পাশে এসে যদি তার ইচ্ছার কথা প্রকাশ করে, তাহলে ইচ্ছাধারী নাগিন সেই মনের ইচ্ছা পূরণ করে দেয়। কারণ অনেক লোকের সাথে চমৎকারী ঘটনা ঘটেছে, যার মধ্যে একজন হলো প্রভাকর মহাশয়। প্রভাকর বাবু দিল্লির এক বড় নিউজ চ্যানেলে কাজ করেন, কিন্তু মধ্যপ্রদেশে তার পৈতৃক ভিটা আছে, যেখানে তার বয়স্ক পিতামাতা এখনো বসবাস করছে। এই জন্য প্রভাকর বাবু তার বাচ্চাদেরকে নিয়ে ছুটির সময় মধ্যপ্রদেশে বছরে একবার অবশ্যই আসে। একবার জুন জুলাই সময় প্রভাকর বাবু তার গ্রামে এসেছিলেন। ওনার এক ছেলে আর এক মেয়ে, যারা 8 থেকে 9 বছরের মধ্যে ছিল। ওই গ্রামে এমন কয়েকজনের টিম ছিল যে যারা বড়লোক বাবার সন্তানদের অপহরণ করত এবং মোটা অঙ্কের টাকা দাবি করত। প্রভাকর বাবু যখন বেড়াতে আসেন তার ছেলে মেয়েকে নিয়ে, ঠিক এই সময় থেকে অপহরণের মতো একটা কুকর্ম চলছিল এই এলাকায়। একদিন প্রভাকর বাবুর ছেলে খেলতে খেলতে সবার অলক্ষ্যেই সেই অপহরণ করা গ্যাংয়ের কাছে চলে যায়। তাদের তো ছিল মোক্ষম সুযোগ, তারা সেই সুযোগটাকে কাজে লাগায়। নিজের বাচ্চাকে ঘরের আশেপাশে দেখতে না পেয়ে প্রভাকর বাবু এবং তার পরিবারের চিন্তা বাড়তে থাকলো। যখন অনেকটা সময় পেরিয়ে যায় এবং কোনো খোঁজ যখন পাওয়া যায়নি, তখন প্রভাকর বাবুর স্ত্রী কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। প্রভাকর বাবুর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। নিজের বাচ্চাকে খুঁজতে খুঁজতে ওই জলাশয়ের কাছে এসে পৌঁছায়। অনেক লোকে বলে এখানে ইচ্ছাধারী নাগিন বাস করে। প্রভাকর বাবু জলাশয় সম্পর্কে শুনেছিলেন। সে কেঁদে কেঁদে বলতে থাকে যে, আমি শুনেছি এখানে নাগিনের বাস। যদি সত্যি হয় তাহলে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি এক অভাগা পিতা, আমার ইচ্ছা পূরণ করে দাও। এই কথা বলে সে জলাশয়ের দিকে তাকায়। এরপর সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। তখনই কুয়া থেকে আওয়াজ আসে, প্রভাকর, তুই বাড়ি ফিরে যা, তোর বাচ্চা ঘরে ফিরে আসছে। এই কথা শোনার পর মনে হলো কেউ যেন কথা বলে অদৃশ্য হয়ে গেল। প্রভাকর বাবু আশ্চর্য হয়ে যায়, আদতে হলো কি? কিন্তু ওই আওয়াজে যা শুনতে পেল তাই করলো প্রভাকর। অপহরণকারী যখন প্রভাকর বাবুর বাচ্চাকে অপহরণ করে জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন যেন মনে হলো মাটি যেন কেঁপে ফেটে গেল। তাদের সামনে যা দেখলো তা দেখে তারা হতবাক হয়ে গেল। এক বিশাল আকৃতির সাপ, যে সাধারণ সাপের থেকে বহু গুণ বড়। ওই সাপ ভয়ঙ্কর আওয়াজ বের করছিল, যেটা দেখার পর অপহরণকারীর দল ভয় পেয়ে যায় এবং বাচ্চাকে ছেড়ে তারা যত্রতত্র পালিয়ে যায়। যেদিকে তারা পালিয়ে যাচ্ছিল সেই দিকেই ওই বিশাল আকৃতির সাপ ধাওয়া করতে থাকে। তাদের বাঁচার কোনো জায়গা ছিল না। অপহরণকারীর দল এতটাই ভয় পেয়ে গেছিল যে তারা কাঁদতে থাকে এবং তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। ভবিষ্যতে এই কাজ আর কখনো করবে না এটা বলতে থাকে। আর তখনই ওই সাপ ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। সেই সুযোগে সমস্ত অপহরণকারীর দল ওখান থেকে পালিয়ে যায়। প্রভাকর বাবুর বাচ্চা ওই সাপকে দেখে ভয় পেয়ে যায়। ঠিক ওই সময় সে দেখে সাপ তো ওখানে নেই, বরং এক সুন্দর স্ত্রীকে সে দেখতে পায়। সেই স্ত্রীলোক বাচ্চাটিকে আদর করে কোলে নিয়ে এবং প্রভাকর বাবুর বাড়ির কাছে পৌঁছে দেয়। প্রভাকর বাবু যখন তার বাচ্চার মুখ থেকে জঙ্গলে যা যা ঘটেছিল সমস্তটা শুনলো, তখন সে বুঝে গেল তার বাচ্চাকে রক্ষা করেছে সেই জলাশয়ের ইচ্ছাধারী নাগিন। তারপর সে তার পরিবারকে নিয়ে ওই জলাশয়ের কাছে উপস্থিত হয় এবং জলাশয়ে থাকা নাগিনকে ধন্যবাদ জ্ঞাপন করে। বন্ধুরা, আজ ওই জলাশয়ে নাগিন রয়েছে, আর কেউ যদি তার ইচ্ছা প্রকাশ করে ওখানে গিয়ে, নাগিন সেই ইচ্ছা অবশ্যই পূরণ করে। বন্ধুরা, যদি তোমাদের এই জলাশয়ের কাছে যাওয়ার সৌভাগ্য হয়, তাহলে তোমাদের কোন ইচ্ছা পূরণ করাবে নাগিনের মাধ্যমে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ধন্যবাদ।